লুকের সুসমাচার নিরীক্ষায় আপনাকে স্বাগত। আজ আমরা পরিচর্যার ক্ষেত্রে পিতরের আহ্বানের বিষয়টিকে পরিলক্ষিত করব। মাছ ধরার পরিবর্তে মানুষ ধরার একটি আহ্বান। লুক আমাদেরকে বলে যে যিশু এমন একজন ব্যক্তি ছিলেন যার উদ্দেশ্য ছিল আত্মিকভাবে দরিদ্র লোকদের কাছে একটি বার্তা ঘোষণা করা। এই লোকেরা আত্মিকভাবে অন্ধ, অবরুদ্ধ, ভগ্ন হৃদয় এবং ক্ষতবিক্ষত ছিল। যিশু যখন এই লোকদের কাছে তার বার্তা ঘোষণা করেন, তিনি প্রতিশ্রুতি দেন যে তাদের দৃষ্টি খুলে যাবে, তারা মুক্ত হবে এবং তারা সুস্থ হবে। তিনি অনুসারীদের একত্রিত করে এই কাজটি বেশিরভাগই শুরু করেন যারা তার মৃত্যু, পুনরুত্থান এবং স্বর্গরোহণের পরে পবিত্র আত্মার শক্তির মাধ্যমে এই কাজটি চালিয়ে যেতে সহায়ক হবেন। আসুন লুক 5 অধ্যায় 1 থেকে 11 পদ পর্যন্ত পাঠ করার মধ্য দিয়ে আজকের অধ্যয়ন শুরু করা যাক। একসময় যিশু গিনেশ্বর সাগরের পাড়ে দাঁড়িয়েছিলেন। লোকেরা ঈশ্বরের বাক্য শুনবার জন্য তার চারপাশে ঠেলাঠেলি করছিল। এমন সময় তিনি সাগরের পাড়ে দুটা নৌকা দেখতে পেলেন। জেলেরা সেই নৌকা দুটো থেকে নেমে তাদের জাল ধুচ্ছিল। তখন যিশু সিমনের নৌকায় উঠলেন এবং তাকে পাড় থেকে একটু দূরে নৌকাটা নিয়ে যেতে বললেন। তারপর তিনি নৌকায় বসে লোকদের শিক্ষা দিতে লাগলেন। কথা শেষ হলে পর যিশু সিমনকে বললেন, গভীর জলে গিয়ে মাছ ধরবার জন্য তোমার জাল ফেলো। সিমন বললেন, গুরু, সারা রাত খুব পরিশ্রম করেও কিছুই ধরতে পারিনি, তবুও আপনার কথায় আমি জাল ফেলবো। জাল ফেললে পর তাতে এত মাছ পড়ল যে তাদের জাল ছিঁড়বার মতো অবস্থা হলো। তখন তারা সাহায্যের জন্য ইশারা করে অন্য নৌকার সঙ্গীদের ডাকলেন। তারা এসে দুটো নৌকায় এত মাছ বোঝাই করলেন যে সেগুলো ডুবে যাওয়ার মতো হলো। এ দেখে সিমন পিতর যিশুর সামনে উবুর হয়ে পড়ে বললেন, প্রভু, আমি পাপী, আমার কাছ থেকে চলে যান। এত মাছ ধরা পড়েছে দেখে সিমন পিতর ও তার সঙ্গীরা সবাই আশ্চর্য হলেন। সিমনের ব্যবসার ভাগিদার যাকব ও যোহন নামের সেই সিবিদিয়ের 2 ছেলেও আশ্চর্য হলেন। তখন যিশু সিমনকে বললেন, ভয় করো না, এখন থেকে তুমি ঈশ্বরের জন্য মানুষ ধরবে। তারপর তারা নৌকাগুলো পাড়ে আনলেন এবং সব কিছু ফেলে রেখে যিশুর সঙ্গে চললেন। আপনি লুকের সুসমাচার পড়ার সময় দেখতে পাবেন কিভাবে যিশু লোকদের পরিচর্যার ক্ষেত্র নিয়োগ করেছেন এবং তাদেরকে শিষ্য এবং অনুগামী হওয়ার জন্য আহ্বান করেছেন। তার উদ্দেশ্য বাস্তবায়নে তার সাথে অংশীদার হিসাবে নিযুক্ত করেন। লুকের সুসমাচার 5 অধ্যায়ে যিশু পিতরের সাথে একই কাজ করেছেন। যিশুর সাথে পিতরের এই প্রথম দেখা নয়। যোহনের সুসমাচারের 1 অধ্যায়ে যিশু এবং পিতরের মধ্যে প্রথম সাক্ষাতের বিষয়ে বর্ণনা আছে। পিতর আন্দ্রিয় নামে এক ভাই ছিল এবং আন্দ্রিয় পিতরকে যিশুর কাছে নিয়ে এসে তার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন পিতরের নাম সিমন ছিল। যখন সিমন যিশুর সাথে দেখা করেন, যিশু তাকে একটি ডাক নাম দেন। যোহন 1 অধ্যায় 42 পদে বলা আছে, যিশু তার দিকে তাকিয়ে বললেন, তুমি যোহনের পুত্র সিমন, তোমাকে কৈফা বলে ডাকা হবে, যার অনুদ্ধৃত অর্থ পিতর, যার অর্থ পাথর বা শিলা, যা স্থিতিশীলতাকে বোঝায়। আপনি সিমনের সাথে পরিচয় হওয়ার সাথে সাথে বুঝতে পারবেন যে তার জীবনকে চিহ্নিত করার বিশেষ বৈশিষ্ট্য হলো অস্থিরতা। যদিও তিনি অস্থির, কিন্তু যিশু সিমনকে 3 বছর ধরে একটি পাথর বলে ডেকেছেন এবং যখন আমরা প্রেরিত পুস্তকে পৌঁছাবো তখন সিমনকে একটি উত্তম পাথরে পরিণত হতে দেখব। আপনার সন্তানদের সাথে এই পদ্ধতিটি চেষ্টা করুন। আপনার স্বামীর সাথে এই পদ্ধতিটি চেষ্টা করুন। আপনার স্ত্রীর সাথে এই পদ্ধতিটি চেষ্টা করুন, কারণ লোকেরা প্রায়শই তাদের নাম অনুসারে বাঁচতে চায়। একটি অভিজাতপূর্ণ নাম ধরে ডাকার অর্থ হলো অন্ধকারের মাঝে আলোর কিরণ দেবার মতো। এক ভোরে গালিল সাগরের তীরে যিশু অনেক লোকের কাছে প্রচার করছিলেন। বিশাল জনতা যিশুকে তীরের জল পর্যন্ত অনুসরণ করলেন। যিশু সেই বিশাল জনতার কাছে প্রচার করছেন, কিন্তু তার লক্ষ্য ছিল একজন বিশেষ জেলের দিকে, যিনি ছিলেন সিমন। সে জাল পরিষ্কার করছিলেন এবং নিঃসন্দেহে তার মেজাজ খুবই খারাপ ছিল, কারণ সে সারা রাত চেষ্টা করেও কোনো মাছ ধরতে পারেনি। যিশু জানেন যে মাত্র 3 বছর পর 50তম দিনে এই ব্যক্তি মহান সুসমাচার প্রচার করতে চলেছেন।
এবং 3000 মানুষ ধর্মান্তরিত হতে যাচ্ছে। যিশু জানেন যে এই লোকটি যখন রাস্তায় হাঁটবে তখন অসুস্থ এবং পঙ্গু লোকেরা তাদের হাত এবং হাঁটু হামাগুড়ি দিয়ে তার কাছে আসতে চাইবে, যেন এই লোকটির ছায়া তাদের উপরে পড়ে এবং তারা অলৌকিকভাবে সুস্থ হয়ে যায়। যিশু জানেন এই সাধারণ জেলে মাত্র 3 বছরের মধ্যে অসাধারণ কাজগুলো করতে যাচ্ছে। কিভাবে যিশু একজন সাধারণ জেলেকে এমন একজন অসাধারণ মানুষে পরিণত করবেন যে হাজার হাজার মানুষকে পরিত্রাণের পথ দেখাতে পারে। এটাই ছিল যিশু এবং শিমনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠার মূল উদ্দেশ্য। যিশু যখন পিতরের সাথে প্রথম দেখা করেন, তিনি পিতরকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি কি প্রচার করার জন্য পিতরের নৌকা ব্যবহার করতে পারেন। আর যখন যিশু শিক্ষা দেওয়া শেষ করেন, তখন তিনি পিতরের দিকে ফিরে বললেন, গভীর জলে নৌকা নিয়ে চলো এবং মাছ ধরার জন্য তোমার জাল ফেলো। শিমন ইতিমধ্যেই সারা রাত চেষ্টা করেও কোনো মাছ ধরতে পারেননি, কিন্তু তিনি যিশুর নির্দেশ মানেন এবং তার বাধ্যতায় জালটি সম্পূর্ণ মাছে পরিপূর্ণ হয়েছিল। এটি এতটাই মাছে পরিপূর্ণ হয়েছিল যে তাকে তার সঙ্গী যাকব ও যোহনকে সাহায্য করার জন্য সংকেত দিতে হলো। জালে এত মাছ ছিল যে তাদের দুটি নৌকায় ডুবে যাবার মতো অবস্থা হলো। লক্ষ্য করবেন, যখন এই মহা অলৌকিক ঘটনা ঘটল, পিতরের প্রতিক্রিয়া কেমন ছিল। পিতর অবিলম্বে চিনতে পারলেন যে যিশু কে এবং তিনি নিজেই যিশুর তুলনায় কে। পিতর যিশুর পায়ে পড়লেন এবং বললেন, প্রভু, আমার কাছ থেকে দূরে যান, কারণ আমি একজন পাপী। এখন এখানে কি হচ্ছে? যিশু এই মাছগুলো দিয়ে কি করবার চেষ্টা করছেন? পিতরের মনে শুধু একটা বিষয় কাজ করত, তা হলো মাছ ধরা। এমন মাছ ধরার চিন্তাকে পরিবর্তন করে শুধু মানুষ ধরার কারিগর করার চেষ্টা করছেন যিশু। পিতরের শুরুটা যেভাবে হয়েছে, বাকি জীবনেও এই অলৌকিক বিষয়গুলোর সাথে কেটেছে। 50তম দিনে পবিত্র আত্মার উপস্থিতি ও শক্তি এই রকম অলৌকিক কাজ ঘটেছিল। যিশু পিতরকে 4টি আধ্যাত্মিক বিষয় শিখিয়েছিলেন, এমন আধ্যাত্মিক বিষয় যা আমাদের সর্বদা মনে রাখতে হবে। আমরা কে তা নয়, কিন্তু যিশু কে তা মনে রাখা। আমরা কি করতে পারি তা নয়, কিন্তু যিশু কি করতে পারেন তা মনে রাখা। আমরা কি করতে চাই তা নয়, কিন্তু যিশু কি করতে চান এই বিষয় মনোযোগী হওয়া। আমরা কি অর্জন করছি এই বিষয় নয়, কিন্তু যিশু আমাদের মাধ্যমে যা অর্জন করতে চান সেই বিষয় মনে রাখা। এটা মূল বিষয় নয় যে আপনি কি যিশুকে আপনার জীবনে গ্রহণ করেছেন। যিশু কি আপনার জীবনের অংশ? তিনি কি আপনার পরিকল্পনার অংশ? আমাদের মনে রাখতে হবে মূল বিষয় হলো আপনি কি যিশুর জীবনের অংশ কিনা। তিনি কি আপনাকে তার পরিকল্পনার সাথে যুক্ত করেছেন? যিশু যখন বলেন, পিতর, মাছ ধরো না, মানুষ ধরো, তখন পিতর যিশুর পরিকল্পনার একটি অংশ হলেন এবং যিশু পিতরকে তার পরিকল্পনার অংশীদারি করলেন। আর এই দুটি বিষয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি মনে করবেন যে এই অলৌকিকভাবে মাছ ধরার পরে পিতর কি যিশুকে বলবেন, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি মাছের বাজারে যেতে চাই এবং এই সমস্ত মাছ বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে চাই। কিন্তু পিতর ব্যতিক্রম করলেন। তিনি সেই সব মাছ ত্যাগ করেছিলেন। তিনি সব কিছু ত্যাগ করে যিশুকে অনুসরণ করলেন। এই অলৌকিক ঘটনাটি যিশুর মহত্বের দিকে নির্দেশ করে। তাই পিতর ব্যক্তিগত সুবিধার দিকে না তাকিয়ে শুধুমাত্র তার নিজের অযোগ্যতার কথা ভেবে সেই নির্দেশ অনুসরণ করলেন। চূড়ান্ত শিক্ষা হলো, যিশু আমাদের আশীর্বাদ করেন এবং আমাদের জীবনের উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য নয়, কিন্তু তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদেরকে তার রাজ্যের অংশীদার করেন। পিতরের ব্যক্তিগত প্রয়োজন মেটানো এই অলৌকিক ঘটনার মূল উদ্দেশ্য ছিল না, কিন্তু তার নিজস্ব লক্ষ্য থেকে বের করে নিয়ে এসে ঈশ্বরের লক্ষ্য অর্জনে ব্যবহার করাই ছিল মূল লক্ষ্য। এবং গল্পের শেষ ঠিক তাই ঘটেছে। পিতর তার জন্য সকল কিছু ত্যাগ করে খ্রিস্টকে অনুসরণ করতে শুরু করলেন। এখন প্রশ্ন হলো, আপনি কি যিশুকে অনুসরণ করছেন যেন তিনি আপনার উদ্দেশ্য বাস্তবায়নে আপনাকে সাহায্য করেন, নাকি আপনি তাকে অনুসরণ করছেন যেন আপনার দ্বারা তার ঈশ্বরের উদ্দেশ্য বাস্তবায়িত হয়? আপনি কি ঈশ্বরের মাধ্যমে বড় হতে চেয়েছিলেন, নাকি যিশুর মাধ্যমে নিজের পরিকল্পনার চেয়েও বড় কিছু অংশী হতে চান?
লুক 15 অধ্যায়ে আমরা যিশুর কিছু বিখ্যাত দৃষ্টান্ত দেখতে পাই। লুক 14 অধ্যায়ে অনেক পাপী মানুষ যিশুর শিক্ষার প্রতি সাড়া দেয় এবং তাকে অনুসরণ করতে শুরু করে। ফরিসি, ধর্মগুরুরা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এই বিষয়টিকে প্রত্যাহার করার চেষ্টা করেন এবং তারা যিশুকে বলেন কেন তিনি এই ধরনের পাপী লোকদের প্রতি মনোযোগী দিচ্ছেন। তাই যিশু সেই ধর্মীয় নেতাদের শেখানোর জন্য ধারাবাহিকভাবে কিছু দৃষ্টান্ত দিয়েছেন। তিনি একটি হারানো ভেড়া, একটি হারানো মুদ্রা এবং একটি হারানো পুত্র সম্পর্কে গল্প বলেছেন। লুক 15 অধ্যায় 4 থেকে 7 পদে আসুন আমরা পড়ি। মনে করুন আপনাদের মধ্যে কোনো একজনের 100টি ভেড়া আছে। যদি সেই ভেড়াগুলোর মধ্যে একটা হারিয়ে যায়, তবে কি সে 99টা মাঠে ছেড়ে দিয়ে সেই একটাকে খুঁজে না পাওয়া পর্যন্ত তার খোঁজ করে না? সেটা খুঁজে পেলে পরে সে খুশি হয়ে তাকে কাঁধে তুলে নেয়। পরে বাড়ি গিয়ে তার বন্ধু বান্ধব ও প্রতিবেশীকে ডেকে বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমার হারানো ভেড়াটা আমি খুঁজে পেয়েছি। আমি আপনাদের বলছি, ঠিক সেইভাবে যারা পাপ থেকে মন ফিরাবার দরকার মনে করে না, তেমনি 99 জন ধার্মিক লোকের চেয়ে বরং একজন পাপী পাপ থেকে মন ফিরালে স্বর্গে আরও বেশি আনন্দ হয়। যিশু সেই ধর্মীয় নেতাদের বলেছেন, আপনারা আমার চারপাশে এই লোকদের দিকে তাকান এবং আপনারা তাদের সবাইকে অশুচি পাপী হিসাবে দেখেন, কিন্তু আমি আপনাদের বলছি যে ঈশ্বর তাদের মাঝে কি দেখেন। ঈশ্বর এই লোকদের উদ্ধার করার সেই হারানো ভেড়া হিসাবে দেখেন, যে হারিয়ে গিয়েছিল কিন্তু এখন পাওয়া গেছে। এখন তাদের জন্য স্বর্গে আনন্দ হচ্ছে। তাহলে আপনারাও কেন এই হারিয়ে যাওয়া ভেড়াদের পেয়ে আনন্দ করছেন না? পরে লুক 15 অধ্যায় 8 থেকে 10 পদে হারানো মুদ্রার গল্পটি বলেন। আবার ধরুন একজন স্ত্রী লোকের 10টা রূপার টাকা আছে। যদি সে তার মধ্য থেকে একটা হারিয়ে ফেলে, তবে বাতি জেলে ঘর ঝাড় দিয়ে তা না পাওয়া পর্যন্ত কি ভালো করে খোঁজ করতে থাকেন না? যখন সে তা খুঁজে পায়, তখন তার বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের ডেকে বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ যে টাকাটা হারিয়ে গিয়েছিল তা পেয়েছি। আমি আপনাদের বলছি, ঠিক সেইভাবে একজন পাপী পাপ থেকে মন ফিরালে ঈশ্বরের দূতদের মধ্যে আনন্দ হয়। যিশু আবার ধর্মীয় নেতাদের বলছেন, এই লোকেরা হারিয়ে গিয়েছিল মূল্যবান মুদ্রার মতো, কিন্তু তাদের খুঁজে পাওয়া গেছে। এমনকি স্বর্গের দূতগণেরাও তাদের জন্য আনন্দ করছে। কেন আপনারা আনন্দ করছেন না? তারপর যিশু আরও একটি গল্প বললেন, হারানো পুত্রের গল্প, যাকে বলা হয় অপব্যয়ী পুত্র। এটি এমন একজন ব্যক্তির সম্পর্কে যার 2টি পুত্র ছিল, যার মধ্যে একজন তার পাওনা সকল সম্পদ নিয়ে পরিবার ত্যাগ করে এবং তার সমস্ত সম্পদ জাগতিক আনন্দে মেতে সকল সম্পদ নষ্ট করে ফেলে। সে সব কিছু হারিয়ে করুণ পরিণতি হলে সে তার ভুল বুঝতে পারে, অনুতপ্ত হয় এবং সে চিন্তা করে যে তার পিতার বাড়ির সর্বনিম্ন চাকর হয়ে থাকাও তার বর্তমান অবস্থা থেকে ভালো। এমনকি এই সামান্য দয়ায় আশায় সে একটু বড় অভিভাষণ ও প্রস্তুত করে। তার বাবা তাকে দূর থেকে আসতে দেখেন এবং আনন্দে তাকে আলিঙ্গন করতে দৌড়ে গিয়ে এগিয়ে যান এবং তিনি তার হারানো ছেলেকে ফিরে পাওয়ার জন্য একটি বড় ভোজের আয়োজন করেন। যদিও এই দৃষ্টান্তের মূল বিষয় ভোজ নয়, দৃষ্টান্তটি যিশুর চারপাশে অনুতপ্ত পাপীদের লক্ষ্য করেও বলেননি। তাদের পিতার করুণা এবং আনন্দের কথা বলে খুশি করার জন্য বলেননি, কিন্তু ধর্মীয় নেতাদের প্রশ্নের উত্তর দেওয়ার লক্ষ্যে বলেছিলেন। দৃষ্টান্তে অন্য এক ভাইও রয়েছে যে প্রতিনিধিত্ব করছে জগতের অন্য সকল বড় ভাইদের, যারা পিতার প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বস্ত পুত্র। এখানে অন্য ভাই তখনও মাঠে কাজ করছিলেন এবং বাকি সবাই ফিরে এসে সেই বড় ভোজে যোগ দিলেন। তারা যখন তাকে তার অপব্যয়ী ভাই ফিরে আসার সুখবর দিলেন, সে খুবই রাগান্বিত হলো। সে এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। সে ক্রোধে বললেন, সে পরিশ্রম করে ফিরে আসলে তো কখনো বাবা এমন ভোজের আয়োজন করেনি। তাই সে ভোজে যোগ দিতে বা তার ভাইকে স্বাগত জানাতে অস্বীকার করলেন। এসব শুনে তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করলেন। সে যখন পিতাকে তার ভাইয়ের সমস্ত অন্যায়ের অভিযোগ করেন, তখন পিতা স্নেহময় এবং করুণাময় হয়ে যা বললেন
তা আমাদের মনোযোগ দিয়ে বোঝা প্রয়োজন। বাবা বড় ছেলের সেবা যত্নের বিষয়ে প্রশংসা করেন এবং বড় ছেলেকে সান্ত্বনা দেন। শেষ পর্যন্ত তিনি ছেলেকে বাবা হিসাবে তার অনুভূতি বুঝিয়ে বলেন। তার বাবা তাকে বললেন, বাবা, তুমি তো সব সময় আমার সঙ্গে সঙ্গে আছো, আমার যা কিছু আছে সবই তো তোমার। খুশি হয়ে আমাদের আমোদ প্রমোদ করা উচিত, কারণ তোমার এই ভাই মরে গিয়েছিল, আবার বেঁচে উঠেছে, হারিয়ে গিয়েছিল, আবার পাওয়া গিয়েছে। আপনি এখানে কি দেখতে পান? ফরিসি এবং ধর্মীয় গুরুরা এখানে অন্য ভাইয়ের ভূমিকায় রয়েছে এবং পাপীদের রক্ষা করা হচ্ছে। স্বর্গে সবাই তাদের জন্য আনন্দ করছে, তবুও তারা ক্রুদ্ধ এবং এসে উদযাপনে বাধা দেবার চেষ্টা করছে। সুতরাং দৃষ্টান্তে যিশু পিতার মতো দাঁড়িয়ে আছেন, যেন পাপীরা তার কাছে আসতে পারে এবং স্বর্গের অধিকারী ঈশ্বরের সাথে আনন্দ করতে পারে। এই পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা আধ্যাত্মিকভাবে অন্ধ এবং বন্দী, হতাশাগ্রস্ত এবং ক্ষতবিক্ষত। এমন অনেক লোক আছে যারা পাপের শিকলে আবদ্ধ, যারা তাদের আশেপাশের লোকদের ক্ষতি না করে বেঁচে থাকতে পারে না। যিশুই আমাদের মতো লোকদেরকে তার উদ্দেশ্য বাস্তবায়নে এবং প্রয়োগের সাথে অংশীদার হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। তিনি আমাদেরকে তার দেহ হয়ে কাজ করতে বলেছেন এবং হারিয়ে যাওয়া হতাশাগ্রস্ত জীবন স্পর্শ করতে বলেছেন। এর জন্য আমাদের অবশ্যই পিতার ভালোবাসা সকল সন্তানের জন্য ভাগ করে নিতে হবে, এমনকি ক্ষতিগ্রস্ত, রাগান্বিত এবং হিংস্রদের জন্য। আপনি কি আপনার নিজের উচ্চাকাঙ্ক্ষা এবং অহংকার যীশু খ্রিস্টের কাছে সমর্পণ করবেন? আপনি কি এমন একটি মাধ্যম হয়ে উঠবেন যার মাধ্যমে অন্যরা সুস্থ হতে পারে? যিশু সমস্ত মানবজাতির প্রয়োজনে তার উদ্দেশ্য বাস্তবায়নে অংশী হতে আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। তাই আজই যিশুকে হ্যাঁ বলুন।